আজকের দিনে একটা ভালো স্মার্টফোন শুধু দরকারি জিনিস নয়, এটা এখন আমাদের প্রতিদিনের সঙ্গী, আমাদের স্টাইল, আমাদের পরিচয়। আর আপনি যদি 10,000 টাকার উপরে মানে 12,000 থেকে 14,000 টাকার মধ্যে একটি ফোন খুঁজেন যেটা শুধু দামেই নয় পারফরমেন্স সবাইকে হার মানায়, তাহলে আজকে এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। 2025 সালের শেষে এই সময়ে যখন বাজারে প্রতিদিন নতুন নতুন ফোন আসছে, তখন কোন ফোনটা সত্যি ভ্যালু ফর মানি সেটা খুঁজে পাওয়া সহজ নয়। তাই আমরা করেছি অনেক রিসার্চ, মার্কেট অ্যানালিসিস, ইউজার ফিডব্যাক এবং রিয়েল টাইম পারফরমেন্স টেস্ট, আর সেই সবকিছু মিলিয়ে বেছে নিয়েছি এই বছরের সবচেয়ে শক্তিশালী টপ 3 স্মার্টফোন। এমন ফোন যেগুলো আপনি চোখ বন্ধ করে কিনতে পারবেন, কারণ এদের প্রতিটিতে আছে দারুণ ব্যালেন্সড গেমিং পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ আর ডিজাইন। বিশ্বাস করুন, আপনি যদি এই লিস্টের যে কোনো একটা ফোনও নেন, তাহলে 99% সম্ভাবনা আপনি ভুল করবেন না। এই ফোনগুলো শুধু দাম কম বলে নয়, এদের পারফরমেন্স এমন যা অনেক এক্সপেন্সিভ ফোনকেও লজ্জায় ফেলে দিবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি সবশেষে বলে দেব 3টা ফোনের মধ্যে কার জন্য কোনটা বেস্ট হবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক 2025 সালের সবচেয়ে পাওয়ারফুল টপ 3 বাজেট স্মার্টফোন লিস্ট, যেগুলো আপনার টাকায় এনে দেবে সর্বোচ্চ ভ্যালু, পারফরমেন্স আর সন্তুষ্টি। আমাদের লিস্টে 3 নম্বর ফোন Realme P3X 5G। এই ফোনটা বাজারে হয়তো বেশ হাইপ নয়, কিন্তু যারা কম দামে ভালো পারফরমেন্স আর ফিচার্স চান তাদের জন্য এই ফোনটা দারুণ একটা অপশন হতে পারে। ডিজাইন ও ডিসপ্লে, ডিজাইনটা দেখতে মোটামুটি সুন্দর, ফোনটা পাতলা, হ্যান্ড ফ্রেন্ডলি, আর রিয়ার প্যানেলটাও খুব সুন্দর, প্রিমিয়াম। সামনের দিকে রয়েছে 6.7 ইঞ্চেস ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, আর হ্যাঁ 19 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, মানে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া, কাজ, গেমিং সবই স্মুথ ভাবে চালাতে পারবেন। ডিসপ্লে ব্রাইটনেসও যথেষ্ট ভালো, ইনডোর আউটডোর দুদিকেই ব্যবহার করা যায়। প্রসেসরের কথা বললে এতে আছে MediaTek Dimensity 6400 অক্টা-কোর প্রসেসর, 2.5 GHz ক্লক স্পিডের সাথে 6GB র্যাম এবং 128GB রমের সঙ্গে মিলিয়ে ফোনটি হালকা বা ভারী গেমিং, মাল্টিটাস্কিং সব স্মুথ করে। অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ভালো। অনেক বাজেট ফোনে ল্যাগ বা রিমুভের সমস্যা দেখা যায়, কিন্তু এই ফোনে আমরা সেটা পাইনি। অ্যান্ড্রয়েড 14 এ রান করছে এবং 5G সাপোর্ট থাকায় ফিউচার প্রুফ কিছুটা আছে। ক্যামেরার দিকে আসি, ফোনটাই রয়েছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মেন শুটার বেশ ভালো, প্রপার লাইটিং এ ছবি তুললে আউটপুট ঠিকঠাক, শার্প এবং ডিটেলফুল। লো লাইটে অনেক বড় আশা করবেন না, টাইপিক্যাল বাজেট ফোনের মতোই। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, ভিডিও কল বা সেলফি সবকিছু যথেষ্ট, ভিডিও কলিংও কোনো সমস্যা দেখা যায় না। ব্যাটারি ও চার্জিং, ব্যাটারি হলো আরেকটি বড় প্লাস। 6000 mAh এর ব্যাটারি দিয়ে আপনি পুরো দিন বা তার বেশি ব্যবহার করতে পারবেন, আর এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। বন্ধুরা, 2 নম্বর ফোনে যাওয়ার আগে যারা ভিডিওতে এখনো একটা লাইক করেনি, অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টে 2 নম্বর ফোন পোকো M7 5G। এই ফোনটা বাজেট প্রিমিয়াম সেগমেন্টে আসলেই পারফরমেন্স আর ডিসপ্লের দিক থেকে বেশ শক্ত। ডিসপ্লে এবং ডিজাইনটা দেখতে মডার্ন এবং প্রিমিয়াম ফিলিং, ফোনটা হাতে খুব ভালো লাগে। সামনের দিকে রয়েছে 6.67 ইঞ্চেস ফুল এইচডি 120 হার্জ কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা মানে স্ক্রলিং, গেমিং, মুভি সবকিছু আলট্রা স্মুথ ভাবে চালাতে পারবেন। ব্রাইটনেস এবং কালার রেঞ্জ একদম চোখ ধরার মতো, ইনডোর আউটডোর ডাইরেক্ট সানলাইটেও দেখার অভিজ্ঞতা খুব ভালো। 120 হার্জ রিফ্রেশ রেট, মানে ফোন নিজেই ডিসাইড করবে কোন অ্যাপ 120 হার্জে চলবে আর কোনটা কম, যাতে ব্যাটারি লম্বা চলে। পারফরমেন্সের কথা বললে পাওয়ারফুল পারফরমেন্সের জন্য আছে MediaTek Dimensity 7300 আল্ট্রা অক্টা-কোর প্রসেসর, 2.5 GHz ক্লক স্পিডের সঙ্গে, সাথে রয়েছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। রম মিলিয়ে ফোনটি মাল্টিটাস্কিং এবং হালকা থেকে ভারী গেমিং সবই স্মুথ ভাবে চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আপনি পাবজি, BGMI, ফ্রি ফায়ার সবকিছু পরীক্ষা করতে পারবেন ল্যাগ ছাড়াই। অ্যান্ড্রয়েড 14 এ চলা এই ফোন ফিউচার রেডি কিছুটা, আর 5G সাপোর্ট থাকায় দ্রুত ইন্টারনেট সুবিধা পাবেন। ক্যামেরার দিক থেকেও পোকো M7 5G বেশ ইমপ্রেসিভ। রিয়ারে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50+8+2 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল শুটার, ভালো ডিটেল দেয়। প্রপার লাইটে ছবি খুব শার্প এবং কালারফুল। ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল, মানে সেলফি বা ভিডিও কল দুটোই চমৎকার হয়ে করতে পারবেন। লো লাইটে অনেক বড় আশা করবেন না, তবে বাজেট ফোন হিসাবে আউটপুটে বেশ ভালো। ব্যাটারিও বেশ বড়, 5500 mAh ব্যাটারি, পুরো একদিন তার বেশি ব্যবহার করা সম্ভব। আর 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় ব্যাটারি চার্জ করতেও বেশ সময় লাগবে না। গেমিং, সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং সবকিছুই একদিন প্লাস চালাতে পারবে কোনো সমস্যা ছাড়াই। আমাদের লিস্টের নাম্বার 1 ফোন Vivo T4X 5G। এই ফোনটা বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোনের মধ্যে নতুন একটি অপশন। ডিজাইন ও ডিজাইনের দিক থেকে Vivo T4X 5G দেখতে সুন্দর এবং হ্যান্ড ফ্রেন্ডলি তো আছেই। ফোনের রিয়ার প্যানেল প্রিমিয়াম ফিনিশে, যা হাতে ধরলে খুব ভালো ফিলিংস দেয়। সামনের দিকে রয়েছে 6.72 ইঞ্চেস ফুল এইচডি প্লাস 120 হার্জ ডিসপ্লেটা একবারে স্মুথ এবং ব্রাইট, ইনডোর আউটডোর দুই দিকে ব্যবহার করা যায় খুব সুন্দরভাবে। 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া, কাজ, গেমিং সবকিছু আলট্রা স্মুথ ভাবে করতে পারবেন
কোনো রকম সমস্যা ছাড়াই। ব্রাইটনেসও যথেষ্ট ভালো আর কালার রেজুলেশন চোখ ধরার মতো। পারফরমেন্সের দিক থেকে ভিভো T4 5G এর ভিতরে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 5G অক্টা-কোর প্রসেসর 2.5 GHz ক্লক স্পিডের সাথে। ভাবতেই অবাক। 6GB RAM 128GB ROM মিলিয়ে ফোনটা মাল্টিটাস্কিং ও হালকা থেকে ভারী গেমিং সবকিছু স্মুথভাবে করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। PUBG, BGMI, ফ্রি ফায়ার যা ইচ্ছা তাই খেলতে পারবেন, ল্যাগ ট্যাগ হবে না। Android 14 এ 5G সাপোর্ট করবে, ফিউচার প্রুফ রেডি কিছুটা। ক্যামেরার দিকে বললে ক্যামেরার দিক দিয়ে ভিভো T4 5G যথেষ্ট ভালো। রিয়ারে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্রাইমারি 50 মেগাপিক্সেল শুটার, পোর্ট্রেট লাইন এ শার্প এবং কালারফুল ছবি দিবে। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, সেলফি বা ভিডিও কল সবকিছু ঠিকঠাকভাবে করতে পারবেন। লো লাইটে ছবি আরেকটু অ্যাভারেজ হতে পারে, তবে এই প্রাইস পয়েন্টে অ্যাকসেপ্টেবল। ভিডিও কলিং বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির জন্য ভালো। ব্যাটারি ও চার্জিং, ব্যাটারি হলো এই ফোনের আরেকটি বড় প্লাস। 6500 mAh বড় ব্যাটারি, যা দিয়ে আপনি পুরো 2 দিন পর্যন্ত অনায়াসে চালাতে পারবেন। এখন প্রশ্ন আসবে, এই 3টা ফোনের মধ্যে কোনটা নেবেন? সব ফোনই ভালো, কিন্তু ফোনের ব্যবহার ধরনটা বুঝে নিতে হবে। যদি আপনি ক্যাজুয়াল ইউজার হন, মানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব ভিডিও কল আর লাইট গেম খেলেন, তাহলে রিয়েলমি P3X 5G হবে সেরা অপশন। দাম কম, ব্যাটারি বিশাল আর পারফরমেন্সও স্মুথ। যদি আপনি গেমিং বা হেভি ইউজার হন, তাহলে পোকো M7 5G হবে আপনার জন্য বেস্ট চয়েস। ডায়মেনসিটি 7300 আলট্রা 120Hz AMOLED ডিসপ্লে এর সাথে কথা মানে বেস্ট পারফর্মার। আর যারা চান পারফরমেন্সের সঙ্গে সঙ্গে লুক, ব্র্যান্ড ভ্যালু আর ব্যাটারি ব্যাকআপ, তাদের জন্য ভিভো T4X 5G পারফেক্ট প্যাকেজ। 6500 mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, এই দামে সত্যি দারুণ ডিল। আমার ব্যক্তিগত সাজেশন, আপনার বাজার যদি 14,000 টাকা পর্যন্ত যায়, তাহলে চোখ বন্ধ করে ভিভো T4X 5G নিতে পারেন। এটা লং টার্মে আপনাকে একদম নিরাশ করবে না। আর যদি একদম টাইট বাজেট হয়, তাহলে রিয়েলমি P3X 5G দুর্দান্ত ভ্যালু ফর মানি। একটা কথা আগে বলে রাখি, আমি যে ফোনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সেগুলোর দাম ভারতীয় বাজার মূল্যের ভিত্তিতে বলা হয়েছে, তাই বাংলাদেশের দামের একটু পার্থক্যও থাকতে পারে। তাই কমেন্টে অযথা দাম বেশি ভাই এই ধরনের মন্তব্য করবেন না দয়া করে। যদি আপনারা এই ফোনগুলো নিতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্কে জয়েন হতে থাকবেন। সেখানে আমি আপনাদের সবচেয়ে ভালো অফার এবং রিয়েল দামে ফোন কেনার সুযোগ করে দেবো, একদম বিশ্বাসযোগ্যভাবে। আর বন্ধুরা, আরেকটা কথা আপনাদেরকে প্রথমবারই বলে দিই, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনি অনেক কিছু সুবিধা পেতে পারেন। শুধু মোবাইলেই নয়, অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর যখন অফারগুলো আসে তখন সেইখানে দেওয়া হয়ে থাকে। তো আপনারা যদি সেই অফারগুলো লুট করতে চান, বা অনেক সময় কিছু কিছু ফোনের কিছু গ্যাজেটসের এত দাম কমে যেটা আপনি ভাবতেও পারবেন না, 500 টাকার জিনিস 200 টাকার মধ্যে নেমে যায়, আবার 15,000 টাকা দামের ফোন 10,000 টাকা হয়ে যায়, 10,000 টাকা দামের ফোন 7,000 টাকার মধ্যে চলে আসে। ওই এক্সক্লুসিভ কিছু সময় অফারগুলো আসে, সেই সময়ের অফারগুলো আমরা সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা যদি চান অবশ্যই টেলিগ্রামে জয়েন হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন হলে আপনাদের অনেক সুবিধা হবে, অনেক খাটাখাটি করতে হবে না আপনাদেরকে। সেখানে আমরা ফোনে সবকিছু লিস্ট দিয়ে রেখেছি, আপনি চাইলে একবার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে দেখতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনেক হেল্পফুল হবেন এবং আপনাদেরকে অনেক ফোন এদিক ওদিক খুঁজে বেড়াতে হবে না, আপনারা খুব সহজভাবে ওখান থেকে কিনতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, কোনো কিছু যদি সমস্যা হয় ফোন কেনার বিষয়ে বা ফোন কিছু বোঝার বিষয়ে, আজকের ভিডিও যদি তোমরা না বুঝতে পারো কিছু, তো আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবা। ওখানে দেখবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে থাকলে আমার সাথে কথা বলতে পারবা, বা আমার পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে, ওখানে আপনারা আমাকে ফোন করতে পারবেন। কোনো কিছু প্রবলেম হলে আপনি অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা আজকে কেমন লেগেছে সেটা বলতে একদমই ভুলবেন না। আর এই লিস্টের মধ্যে আপনারা কোন ফোনটা ইউজ করছেন, আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।